দর্শক, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও ডগ স্কোয়াডের সমন্বয়ে রাজধানীতে বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযান সম্পর্কে আমরা জানবো। এই মুহূর্তে টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। সুমন, অভিযান বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রথমেই যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে এই অভিযান শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে কিনা আপনার এখন পর্যন্ত, আসলে অভিযানের কি ধরনের আপডেট আছে? আপনি কিন্তু আসলে সংবাদে জানাচ্ছিলেন যে আসলে হঠাৎ করে রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরেই কিন্তু আমরা দেখছি যে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু করেছে। ঠিক তারই অংশ হিসাবে আজকে টঙ্গীর একটি বস্তিতে, মাজার বস্তিতে অভিযান করে। আমি একটু আমার পেছন অংশটা দেখানোর পরে আমি বিস্তারিত একটু বলি। এই যে দেখছেন এখানে সংখ্যাগতভাবে আমাদেরকে একটু আগে জানানো হয়েছে যে 60 জনকে আটক করা হয়েছে এই মাজার বস্তি থেকে। এবং আমি আসলে দেখাতে পারছি না, হয়তো সংবাদে আমি দেখাবো যে এই মাজার বস্তিটি বিভিন্ন রকম বস্তি আমরা বিভিন্ন সময় গিয়েছি এবং দেখেছি বিভিন্ন রকম ঘর আসলে সেখানে তৈরি করে ভাড়া দেওয়া হয়। কিন্তু এই মাজার বস্তিটির আসলে যে স্ট্রাকচার সেটি দেখে আসলে এখানে যারা অভিযান করেছে তারাও যেমন আশ্চর্য হয়েছে এবং আমরাও আশ্চর্য হয়েছে যে একটি ঘরের ভেতরে আবার সুড়ঙ্গ করে আরেকটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরের মধ্যে তারা বিভিন্ন রকম মাদক, শুধু কারবার নয়, সেখানে বসে খাওয়ার ব্যবস্থাও সেখানে রাখা হয়েছে। এবং এই যে মানুষগুলো আমরা সামনে দেখছি এদের কিন্তু সবাই সেই মাদক সেবনের জন্য বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন। এর ভিতরে মাদক কারবারিও আছেন এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে আসলে আমাদের জানানো হচ্ছিল যে তাদের কাছে যে অভিযোগ ছিল যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই মাজারটি, আমি যেহেতু বলছিলাম যে বিভিন্ন রকম গোপন সুড়ঙ্গ করে রাখা হয়েছিল, সেখানে আত্মগোপনে ছিলেন, আত্মগোপনে বিভিন্ন সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেখানে আত্মগোপনে থাকার অভিযোগও পেয়েছিলেন। এবং সেই রকমও 2-3 জন এখানে কিন্তু আছেন যাদেরকে আসলে আটক করা হয়েছে। আমরা দেখছিলাম আসলে অভিযানের সময় যে শুধু মাদক নয়, মাদক ছাড়াও বিভিন্ন দেশীয় অস্ত্র কিন্তু এখানে থেকে উদ্ধার করা হয়েছে। এবং আজকে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই বস্তিটির অবস্থান কিন্তু আমাদের যে টঙ্গী যে ইজতেমা ময়দান তার একদম সন্নিকটে এবং টঙ্গীর যে মূল রাস্তাটি সেখান থেকেও কিন্তু খুব কাছে। অর্থাৎ এই রাস্তাটিতে স্থানীয়রা বলছিলেন যে এই মাজারটি ঘিরে সব সময় কিন্তু একদম ওপেনে এই মাদক ব্যবসা চলতো এবং সেটি স্থানীয় পুলিশ থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু মাঝে মধ্যে তাদের মতো করে অভিযান পরিচালনা করতো। কিন্তু দিন শেষে আমরা যা জানি কিংবা যা দেখি আসলে অভিযানের পরে আবার যা হওয়ার সেটি হয়। আমরা লোকালি এখানে এসে খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে গাজীপুরের কেন্দ্রিক সিটি কর্পোরেশনের হিসাবে প্রায় 33টি আসলে বস্তি আছে। সেই 33টি বস্তির কিন্তু একদম 17টি বস্তি এই টঙ্গী এলাকায় অবস্থিত। এবং যে মাজার বস্তিতে আজকে অভিযান পরিচালিত হচ্ছে এটি একদম টপ ওয়ান্টেড বস্তি এই মাদক কারবার পরিচালনার বিষয়। এবং এটি এই এলাকা নয়, শুধু এই গাজীপুর এলাকার সবাই জানে যে এখানে ওপেনলি সেই ব্যবসাটি সবসময় পরিচালিত হয়ে আসছে। এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এখানে সেনাবাহিনী সহ আজকে যৌথ বাহিনী, আমরা বিজিবি দেখেছি, আমরা র্যাবের সদস্যদের দেখেছি, আমরা পুলিশ সদস্যদের দেখেছি, তাদের যৌথ অভিযান কিন্তু এখানে আজকে পরিচালিত হলো। এবং তারা কিন্তু আমাদেরকে সবশেষ যেটি তথ্য দিলেন যে এই ধরনের অভিযান কিন্তু তারা কন্টিনিউ রাখবেন এবং তারা শুধু এই সাধারণ মানুষকে নয়, সেই সঙ্গে আমাদের মতো আমাদের সংবাদকর্মীদের কাছেও আহ্বান জানিয়েছেন যে কোনো রকম তথ্য থাকলে তাদের কাছে দেওয়ার জন্য। এবং তারা তৎক্ষণাৎ সেই বিষয়ে, সেই অভিযোগের ভিত্তিতে তারা যে কোনো জায়গায় অভিযান করার জন্য প্রস্তুত আছেন। তো এই ছিল আসলে টঙ্গীর মাজার বস্তি থেকে। তানভীর, আপনার কাছে আরো একটি প্রশ্ন আমি একটু করতে চাচ্ছি যে আপনি একটি জায়গার যৌথ বাহিনীর অভিযানের কথা আমাদেরকে জানালেন, সেক্ষেত্রে কি রাজধানী জুড়ে বা রাজধানীর বাইরে অন্যান্য জায়গাতেও কি কোনো ধরনের অভিযান চলছে কিনা বা সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আমরা কিন্তু দেখছি, আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে যখন থেকে হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল, সেই অবনতি হওয়ার পরপরেই কিন্তু আমরা বিশেষ করে ছিনতাইয়ের ঘটনাগুলো যখন রাজধানী সহ আশেপাশের এলাকাগুলোতে বেড়ে যাচ্ছিল, তারপরেই কিন্তু এই ধরনের যৌথ অভিযান আমরা দেখছি। শুধু দিনের বেলা নয়, দিন রাত যখন যেখানে আসলে তথ্য পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু তারা কিন্তু অভিযান পরিচালিত করছেন। আমি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে এই যে মানুষগুলো যাদেরকে এখানে
এখানে আটক করা হয়েছে, একটি মানুষ শুয়ে আছেন। আমরা ওখানে গিয়ে দেখছিলাম যে মানুষগুলো, তাদের বেশিরভাগই এই পরিমাণ মাদকাসক্ত আসলে এখানে এসে হয়েছেন যে বেশিরভাগ আসলে খুব বেশি সেন্সের ভেতরে যে থাকতে পারছেন তা নয়। অনেকে এখান থেকে যে পুলিশের গাড়ি পর্যন্ত নিয়ে যাবে, সেই নিয়ে যাওয়াটাও কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে। তবে বেশিরভাগ যারা এখানে আছেন, যে 60 জনের কথা আসলে বলা হচ্ছে, সেই 60 জনের কিন্তু বেশিরভাগই এখানে এসেছিলেন মাদক সেবন। এবং স্থানীয়দের কাছ থেকে আমরা শুনে যতটুকু জানতে পেরেছি যে এই বস্তি কেন্দ্রিক আসলে মাদক সেবনে যারা আসেন তাদের বেশিরভাগই পরিবহন শ্রমিক, অর্থাৎ যারা বাস চালান, যারা ট্রাক চালান, যারা সিএনজি চালান, তাদের কাছে এই স্পটটি খুব বেশি পপুলার। আর আমি এর আগেই বলছিলাম, যেহেতু বস্তিটির আকার কিংবা স্ট্রাকচার খুব সাধারণ বস্তির মতো নয়, যে যার ঘরগুলো আসলে সুড়ঙ্গের মতো করা, তো সেই জায়গায় এসে যে কোনো অপরাধী খুব আয়েসেই সেখানে এসে দিনের পর দিন কাটিয়ে যেতে পারবেন। এবং সেই ব্যবস্থাও কিন্তু এখানে যারা আসলে এই স্পটটি যারা পরিচালনা করেন তাদের কিন্তু সেই ব্যবস্থাটাও সেখানে রাখা হয়েছে। এবং সেই অবস্থাটা দেখলে যে কেউ বলতে পারবে যে এখানে অপরাধীরা এসে দিনের পর দিন থাকলেও কিন্তু সেটা আসলে কেউ জানবে কিংবা কেউ আসলে বলতে পারবে এরকম না। আর বস্তিটির আকার এবং যদি বলি যে সীমানার বিস্তৃতি এত বেশি যে এখানে ইচ্ছা করলেও আসলে বলতেই হয় যে একটি থানার ইচ্ছা করলে সে এসে অভিযান পরিচালনা করবেন, সেই সক্ষমতার ব্যাপারেও কিন্তু আসলে প্রশ্ন তোলাই যায়। সো এই রকম একটি বস্তিতে আসলে অভিযান পরিচালনা করতে গেলে আমরা যখন এখানে স্থানীয় যারা থানার সদস্যরা আছেন তাদেরকে যখন আমরা আসলে তাদের সঙ্গে কথা হচ্ছিল, বলছিলাম যে আপনারা কেন যৌথ অভিযানের প্রয়োজন হচ্ছে, এই ধরনের একটি ওপেন বিজনেস যেখানে চলছে সেখানে আপনাদের কাছে আসলে খবরটা কেন আসছে না কিংবা আপনারা কেন জানছেন না, তখন কিন্তু তারা তাদের এই সক্ষমতার ঘাটতির কথাই বলছিলেন যে এই ধরনের এলাকায় আসলে ইচ্ছা করলেও তারা কিন্তু সেই ধরনের অভিযান পরিচালনা করতে পারে না। তারপরেও সিভিল টিম তাদের এখানে আসেন এবং মাঝে মধ্যেই যারা আসলে মাদক সেবন কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদেরকে কিন্তু এখান থেকে গ্রেপ্তার করেন। কিছুক্ষণ আগে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু আমাদেরকে ব্রিফিং করছিলেন। তিনি কিন্তু বলছিলেন যে সম্প্রতি যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে, সেই ছিনতাইয়ের সঙ্গে যারা জড়িত, অর্থাৎ এই এলাকার গাজীপুর কেন্দ্রিক, টঙ্গী কেন্দ্রিক ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত আছেন তাদের কিন্তু একটি বড় অংশ এই এলাকা কেন্দ্রিক, অর্থাৎ এই বস্তিতে যারা বসবাস করেন তাদের একটি বড় অংশ কিন্তু এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এমন তো সুস্পষ্ট তথ্যের কথা তিনি বলছিলেন। এমন সুস্পষ্ট তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা আজকে এই অভিযান করেছেন। আপনাকে শুরুতেই বলছিলাম যে এই অভিযান কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুদিন হলোই কিন্তু এখানে চলছিল এবং এখানে হচ্ছিল। আমরা এখানে কিছু যারা আছেন আপনি দেখছেন যে এখন আসলে তাদেরকে নাম এন্ট্রি করে একে একে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে। আমাদেরকে আসলে সেনাবাহিনীর তরফ থেকে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখানে যারা আছে, যেহেতু তারা অলরেডি আটক হয়েছেন এবং তাদেরকে একটি মামলায় হয়তো গ্রেপ্তার দেখানো হবে, সো তাদের সঙ্গে কথা বলার রেস্ট্রিকশন আমাদের দিয়ে রাখা হয়েছে, যার জন্য আমরা আসলে সরাসরি কথা বলতে পারছি না। তবে আমরা নিজেদের মতো করে তাদের সঙ্গে যখন আসলে আটক করে এখানে নিয়ে আসা হয় তখন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বলছিলেন, তারা তাদের জায়গা থেকে সবাই বলছিলেন, তারা তাদের নিজের জায়গা থেকে পরিষ্কারভাবেই নিজেদের কথা বলছিলেন যে তারা শুধুমাত্র এখানে মাদক সেবন করার জন্য এসেছেন এবং প্রতিদিনই তারা এখানে আসেন এবং সকাল কিংবা বিকাল যখন সময় পান তারা আসেন এবং নির্দ্বিধায় এখানে মাদক সেবন তারা করেন। কখনো এই ধরনের অভিযানের কথা কিংবা এই ধরনের ভয় তাদের ভিতরে কখনো কাজ করেনি, কিন্তু আজকে হঠাৎ করে তারা এই ধরনের অভিযানে পড়েছেন। এবং শুধু তাদের কথা নয়, আমরা যখন স্থানীয়দের সঙ্গেও কথা বলছিলাম তারাও কিন্তু একটি কথা বলছিলেন, তারাও আজকের এই অভিযানে তারা নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। সেই সঙ্গে তারা ক্ষোভও প্রকাশ করেছেন যে তাদের এই এলাকার যারা শিশু আছে, তাদের সন্তান আছে, তারা আসলে এই এনভায়রনমেন্ট, এই পরিবেশ দেখে তারা নিজেরাও কিন্তু আসলে মাদকাসক্ত হয়ে যাচ্ছেন এবং স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন যে এই রকম ওপেনে ব্যবসা চলছে, সেই তথ্য আসলে স্থানীয় যারা থানা আছেন তারা না জানার কথা না, জানার পরেও তারা তাদের জায়গা থেকে কোনো রকম কোনো ব্যবস্থা কখনো নিতে দেখেননি। আজকে এই ধরনের ব্যবস্থা নেওয়ার পরে আসলে মাদক কারবার এই বস্তি ঘিরে থেমে যাবে এমনটা কিন্তু তারা আশা করছেন। আমি বলছিলাম যে শুরুতেই যে 17টি বস্তি এই টঙ্গী এলাকা কেন্দ্রিক গড়ে উঠেছে 17টি বস্তির কিন্তু বেশিরভাগ বস্তিকে ঘিরেই যে অভিযোগটি সেটি কিন্তু এই। সুমন, আপনাকে ধন্যবাদ।